হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সবাই চলো একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা ভালো আছো। আর আমি মোটামুটি আছি, গলা শুনেই বুঝতে পারছো ঠান্ডাটা লেগে আছে। ঠান্ডাটা এখন আমার ছাড়িনি, আমার ছেলেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তাই এখন যাচ্ছি ডক্টরের কাছে, নিয়ে যাচ্ছি ওকে দেখাতে। তো অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা ডাক্তার দেখাতে। আমরা বেরিয়েছিলাম সকাল 6:30 নাগাদ। তো ডাক্তারবাবু খুব তাড়াতাড়ি দেখেন। তো দেখো ঋষি এখানে বসে রয়েছে, দুষ্টুমি করছে, শরীরটা বেচারি খুবই খারাপ। এই সময়টা সব বাচ্চাদের খুব ঠান্ডা লাগছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা ওষুধ নিচ্ছি। তো বাবা গেছে ওষুধ আনতে। তো ওষুধ নেওয়া হয়ে গেলে আমি যাব হচ্ছে আমার বাবার বাড়িতে 2 দিন থাকবো। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন। তো একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কাকু আমাদের একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাটা খুব একটা যাওয়া আসা হয় না, শর্টকাট হয় বলে কাকু এদিকে নিয়ে যাচ্ছে। তো চলো বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কিছুক্ষণ আগে চলে এলাম বাবার বাড়িতে। দেখো এসে এখন একটু বসেছি, বসে এখন একটু লেপ ঢাকা নিয়ে নিয়েছি। অটোতে এসেছি, প্রচণ্ড হাওয়া, বাইরে হাওয়ার মধ্যে একদম ঠান্ডা ধরে গেছে। তো এসে একটু চাটা খেলাম, খেয়ে এখন একটু বসেছি। আর ঋষিকে একটু হরলিক্স খাইয়ে দিলাম, ওরও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। তো ডাক্তার দেখালাম, ওষুধ দিয়েছে, দেখি কি হয়। তো এখন কি খাওয়া দাওয়া করবো দেখি, কিছু একটু তো খেতে হবে। ঋষি তো একদম খেতে চাইছে না, আমারও খেতে ভালো লাগছে না, কিন্তু খেতে তো হবে, না খেলে আরও শরীর খারাপ করবে। তো চলো আবার দেখাচ্ছি পরে কি হচ্ছে না হচ্ছে, সঙ্গে থাক। চলো এখন একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট আজকে রয়েছে চিতই পিঠে, সাথে রয়েছে গুড়, আর এখানে রয়েছে পালোটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তার এখানে চিতই পিঠেটা দিয়েছে আমাদের এক জেঠুমা। গুড মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে নেক্সট ডে। দেখো এখন আমি এখনও বিছানা থেকে উঠতে পারিনি, ঠান্ডা করছে প্রচণ্ড। তো উঠবো ভাবছি। তো চলো উঠি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখন চা চাপিয়ে দিয়েছি, চা একটু খাবো। সকালবেলা চা না খেলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তাই চাটা একটু খেয়ে নেবো, তারপর অন্য কাজে লাগবো। শীতের সকালে চা তো বলতেই হবে না, চা না খেলে তো মনই ভালো থাকবে না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কী করছি না করছি তোমাদের দেখাচ্ছি। ঋষি মশাই পড়তে বসে গেছে, কত কি আঁকছে, আরশোলা আঁকছে। আঁকো আঁকো আঁকো, সবাই দেখছে, আঁকো। নাও মুড়ি খাবে, খুব ভালো খুব ভালো, আঁকো। দেখো ঋষি এখন এখানে খাতা নিয়ে বসে বসে অনেক রকম ছবি টবি আঁকছে। তো শরীরটা খারাপ বলে আমি ওর কাছে একটু বসলাম, দেখছি ও কি করছে। আর এদিকে দুপুরে রান্না বান্না চেপে গেছে, আজকে মাংস হচ্ছে। আমাদের সব ঠান্ডা লেগেছিলো, বাবা বললো একটু মাংস নিয়ে আসি, তো মাংস খেলে মুখটা একটু চেঞ্জ হবে। তো তাই রান্না বান্না চেপে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। তো চলো উনুনে রান্নাটা হচ্ছে, দেখো তোমরা। এখানে আলু টমেটো সব কেটে রাখা হয়েছে, মোটামুটি করে আলু কেটে নেওয়া হয়েছে। গাইস এখন আমাদের রান্না বান্না চলছে, চিকেন হচ্ছে। ঠান্ডার সময় চিকেন তো খেতে খুব ভালো লাগে। তো আর আমাদের ঠান্ডাও লেগেছে, তো তার জন্য চিকেন রান্না হচ্ছে আজকে। আর কালকে যাব ভাবছি মাসি বাড়ি। তো মাসি বাড়িগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি সবটাই জানতে পারবে। আর দেখো ঋষি এখানে দুষ্টুমি করছে, ছুটে ছুটে খেলা করছে। বাচ্চা এত ঠান্ডা লাগিয়েছে, কাশি 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 নাকি। দেখো কি সুন্দর রোদ পোহাচ্ছে, দেখো এখন সবারই রোদের দরকার, এত ঠান্ডা পড়েছে। রোদটা আমরা পশু মানুষ সবাই খুঁজছি রোদ। তো তোমার খুব রোদ ভালো লাগছে নাকি, কথা বলে না। আর আমার ছেলেকে দেখো লাফি খেলা করছে। ও মামার বাড়ি এলে আর থেকে শরীর খারাপ ঠিক হচ্ছে, মামার বাড়ি আসতেও ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন লাঞ্চে বসবো। তো মাংসের ঝোল আর ভাত গরম গরম রাখে, তো ঠান্ডা লেগেছে, খুবই ভালো লাগবে খেতে। তো চলো আমি খাওয়া শুরু করি। আর দেখো দিয়ে দিয়েছে মা মাংস, অনেকটা মাংস দিয়েছে, বলছি অত দিও না, তো কথা শোনে না, বলছে না খা, যতটা পারিস খা। তো চলো আমি খাওয়া দাওয়া শুরু করি। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলায় মা ভেজেছে পাঁপড় আর বাবা নিয়ে এসেছে সিঙ্গারা, এই দিয়ে আমরা সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়াটা করবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে